আসসালামু আলাইকুম। তো আমরা পাট প্রধান ডিস্ট্রিক্টের লোক, অনেকে জেনে থাকবেন রাজবাড়ী, ফরিদপুর এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ পাট হয়ে থাকে। অর্থাৎ আমাদের বৃহত্তর ফরিদপুর জেলাকে পাটের জেলা হিসাবেও বলা হয়ে থাকে। তো পাট বপন করলেই বা বীজ ছিটালেই একদম আপনি 50,000 টাকা লাভ করে ফেলবেন এমনটি না। পাটে পর্যাপ্ত শ্রম দিতে হয় এবং খরচ করতে হয়। তো এখানে একটি জমি দেখুন, যে পরিমাণ ঘাস হয়েছে। তো এই কৃষক বা এই চাষি ভাইকে এই পাট থেকে লাভ হওয়ার কোনো সুযোগ নেই। যে পরিমাণ ঘাস, এগুলো কীটনাশক দেওয়ার পরেও ঘাস যেহেতু দমন করা যায়নি, অর্থাৎ এই ফসল অলাভজনক ফসল হিসাবেই হবে। হয়তো বৃষ্টি আসলে এখানে পরবর্তীতে ধান বা অন্য কোনো ফসল চাষ করার হয়তো চেষ্টা করবে চাষি ভাই, যে জন্য ফেলে রেখেছে। তো আমি যে কথা বলছিলাম, এই পার্শ্ববর্তী আরেকটি জমি দেখুন, এখানে একদম পরিষ্কার ছোট ছোট, যদিও এখানে পাটের সাইজ একদমই কম, সমস্যা নাই। এগুলো পর্যাপ্ত পরিমাণ যখন বৃষ্টি বা রোদ পাবে, আগাছা নিধন করা গেলে এই পাট থেকে অনেক অনেক পাট হবে। দেখুন একদমই ছোট ছোট, কিন্তু এখানে বড় বড় পাট আছে, বা এই পাট আগে বপন করা হয়েছে, তারপরেও এই জমিতে লাভজনক হবে। তো আমি প্রায় সময় বলি আপনাদেরকে যে কৃষি চাষ বা কৃষি যে কোনো চাষ অনেকটা বর্তমান যুগে লটারির মতন। ওইখানে যে অবস্থা হয়েছে এবং পার্শ্ববর্তী ক্ষেতের অবস্থা তো দেখালামই। তো সব সময় সব জমিতেই লাভজনক হবে কৃষিকাজ, এই ধরনের ধারণা করা যাবে না। তবে সব সময়ই একটি বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো উপায়ে আমাকে লাভজনক করতে হলে পর্যাপ্ত পরিশ্রম করতে হবে এবং যথাসময়ে বীজ, কীটনাশক এবং আগাছা নিধন। এই বর্ষার শুরুতে যে সমস্ত ফসল আবাদ করা থাকে, পাট, ধান, এগুলোতে প্রচুর পরিমাণে আগাছা হয়। তো এগুলো নিধন করা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তো যারা এই চ্যালেঞ্জে জিততে পারে তারাই লাভজনক হয়। অর্থাৎ 1 মণ পাট ক্ষেত্র বিশেষ 5,000 টাকাও বিক্রি হতে দেখেছি আমরা। আবার সিজন যখন পাটের যে মৌসুম হারভেস্ট করার, সেই সময় 1 মণ পাট 2700, 2500, সর্বোচ্চ 3,000 পর্যন্তও যায়। তো এই পাটের পর্যাপ্ত পরিমাণ খরচ। তো অনেকেই বলে যে পাট বপন করলেই তো হয়ে গেল। না, এই পাটে প্রচুর পরিমাণ আগাছা নিধন করতে হয়, সার দিতে হয়, পাট হারভেস্ট করার যে একটা প্রক্রিয়া, পাট কাটার পরে পচাতে হয়, পচা থেকে পাট এড়ানো, শুকানো, বাজারজাতকরণ, অনেক অনেক খরচ। এগুলো আমাদের মতন যারা ভদ্রলোক চাষা, তাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের পাটের জমি সব আমরা বর্গা অথবা লিজ দিয়ে থাকি। তো সে বিষয়েও বিস্তারিত অন্য একটি ভিডিওতে থাকছে, দেখা হবে পরবর্তীতে। আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।